এটা বছরে 2 বার ফল আসে। এই যে এই গাছগুলোতে দেখেন কিছু কিছু ফল একদম পেকে গেছে। আমাদের এই গাছে মুকুল আসে আপনার ফেব্রুয়ারি লাস্টের দিকে। তখন থেকে আর কি ফল থাকে গাছে। তো এটা একদম পেকে যায় আপনার জুন জুলাইতে, এই সিজনটা জুনের মাঝামাঝি দিক থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত একদম 1.5 মাস গাছে পাকা ফল থাকবে। ভাইয়া তার মানে হচ্ছে বছরে আমরা 2বার হারভেস্ট করতে পারছি, তাই তো? জি, এটা বছরে 2বার হারভেস্ট হয়। ভাই আপনি বারবার কিন্তু আপনার পার্টনারের কথা বলছিলেন যে আপনার সাথে আরো একজন রয়েছে, আমরা কি একটু তার সাথে কথা বলবো? জি, অবশ্যই কথা বলতে পারবেন। আসলে আমার চাচা আমার চেয়ে বেশি গাছ প্রেমিক, তো উনি এখানেই আছে। কাকা যদি একটু আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ভাইয়ের কাছ থেকে শোনা যে থাইল্যান্ডে হঠাৎ করে ঘুরতে যেয়ে আসলে আপনাদের রামবুটান চাষের কথা মাথায় আসে, তারপর তো দুইজন মিলেই শুরু করেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো ফলন দেখতে পাচ্ছি। দুইজন মিলে আসলে এই যে পার্টনারশিপে একটা বিজনেস দাঁড় করানো, বিজনেস বলবো না কারণ ভাই বলেছে একটা ইন্ডাস্ট্রি, মানে কৃষি একটা ইন্ডাস্ট্রি। তো আপনার ধারণা থেকে একটু শুনতে চাই, আপনি এই রামবুটান বাগানকে বা এই রামবুটান বাগানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ফিউচার খুবই ভালো। আমাদের বাংলাদেশের যে ওয়েদারে অনেক সুন্দর ফল আমাদের বাংলাদেশে হচ্ছে। শ্রীলঙ্কা থেকে গেস্ট আসছিলেন আমাদের বাগানে। ওরা বলতেছে যে আমাদের দেশের যে রামবুটান ফলটা ওদের দেশের চেয়েও অনেক মিষ্টি বেশি এবং সুস্বাদু। তো আমরাও চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং প্রত্যেকটি গ্রামে যেন এই রামবুটান চাষ সবাই করে। বাইরে থেকে রামবুটান ফল আমদানি করার প্রয়োজন পড়বে না। আমাদের দেশের ফল দিয়ে আমরাই আমাদের চাহিদা পুরা করব। আমাদের দেশের চাহিদা পুরা হওয়ার পর আমরা ফল যদি বাইরে রপ্তানি করতে পারি তাহলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। যে স্বপ্নটা নিয়ে আপনারা আসলে শুরু করেছিলেন তাইফ এগ্রো এবং আজকের এই রামবুটান বাগান আমরা দেখতে পাচ্ছি, তো কেমন সাড়া পাচ্ছেন? প্রচুর সাড়া পাচ্ছি। আমরা আসলে প্রথমত এরকম আমরা ভাবি নাই, চিন্তাও করি না যে আমরা এত বেশি আমরা সাড়া পাবো। আমাদের এখানে ফল যখন আসলো, ফল আসার পরে আমরা তো ভাবতেছিলাম যে ফল আমরা কোথায় বিক্রি করব। কিন্তু এখন যখন মিডিয়াতে আমাদের এই বাগানটা চলে আসলো, এখন প্রতিনিয়ত আমাদের বাগানে এমনকি রাত 10টা পর্যন্ত আমাদের এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন দেশের প্রান্ত থেকে দর্শনার্থী ওনারা আমাদের বাগানে চলে আসতেছে এবং আমাদের এই ফল আমাদেরকে এগুলা মার্কেটে নিয়ে যেতে হচ্ছে না, বাজারে নিয়ে যেতে হচ্ছে না। আমাদের এখানেই ক্রেতা চলে আসতেছে, কেউ 10 কেজি, কেউ 20 কেজি, কেউ 5 কেজি, কেউ 50 কেজি, এইভাবে আমাদের বাগান থেকেই ফল চলে যাচ্ছে। মাশাআল্লাহ, এটা কিন্তু আসলে একটা আনন্দের খবর যে আপনাকে কষ্ট করে বাজার পর্যন্ত যেতে হচ্ছে না। মানুষ আপনাদেরকে খুঁজে নিচ্ছে। আসলে আপনাদের এই তাইফ এগ্রোতে তো অনেক মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি এবং অনেকেই আসছেন। এছাড়াও বাহিরে কি মানে কোনো বড় কর্মকর্তা বা কৃষি অধিদপ্তর হোক বা যে কোনো জায়গা থেকে মানে লোকজন কি আসছে কিনা? কৃষি কর্মকর্তা বলতে আমাদের বাংলাদেশের যে ফল গবেষক উনি হচ্ছে আব্দুর রহিম স্যার, আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমরা কিভাবে আরো সুন্দরভাবে বাগানটা পরিচালনা করতে পারবো, আমরা কি কি ফার্টিলাইজার দিলে আমাদের বাগানটা আরো সুন্দর হবে। এর পাশাপাশি আমাদের এখান থেকে যেই লোকাল কৃষি কর্মকর্তা আছে ওনারা সবসময় আমাদের এখানে আসে। নুসরাত মিস উনি আসেন, ওনার টিমের লোকজন এসে আমাদের কখন কি লাগবে কি না লাগবে, কখন কি করতে হবে সব কিছু হেল্প করে দেন ওনারা। আমি আগেই বলেছি যে ভার্মি কম্পোস্টের উপরে কোনো সার নেই গাছের জন্য। তো আমরা কৃষি অধিদপ্তর থেকে একটা ভার্মি কম্পোস্টের প্ল্যান পেয়েছি, প্লাস ওই সারটা মানে হারভেস্ট করার জন্য আমাদের একটা মেশিনও দেওয়া হয়েছে। তো আমরা ওগুলো ইউজ করে বর্তমানে ভার্মি কম্পোস্টটা নিজেরাই উৎপাদন করছি। ওগুলো করেই আমাদের গাছগুলোর যে সারের চাহিদা সেটা পূরণ করছি। মানে আপনারা সব দিক থেকে সম্পূর্ণ বলা যায়। জি, কৃষি অধিদপ্তরে আমাদেরকে এখানে অনেক হেল্প করছে। এবং আমরাও আসলে আপনাদের সাথে একমত যে আপনারা যেভাবে কৃষিকে ভালোবেসে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনি আপনাদের দেখে আরও 10 জন মানুষ অনুপ্রাণিত হয়ে কৃষিক্ষেত্রে নিজেদেরকে নিয়োগ করুক। এবং বিশেষ করে আমি রামবুটানের কথা বলবো কারণ আসলে সত্যি মন ভরে যায় আপনার এখানে আসলে, এবং আপনাদের হাত ধরে রামবুটান চাষ যেন আরও সম্প্রসারিত হয় এবং সবাই একই উদ্যোগে এগিয়ে যায়। আমি বলবো যে বিশেষ করে শিক্ষিত মানুষের আনাগোনা যেন আরও বেড়ে যায়। আপনাদের দুজনের জন্য খুবই শুভকামনা রইল, ভালো থাকবেন। ভালো থাকবেন। ভাইয়া কোথা থেকে এসেছেন? আমি যশোরের শাসা থানা থেকে আসছি। কোন স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই চারাগুলো নিয়ে যাচ্ছেন? ইউটিউবে দেখছিলাম রামবুটানের চারা, দেখে আমার মনে অনেক আনন্দ লাগছে, শখ জাগছে আমি একটা রামবুটানের বাগান করব। আর দেখা যাক আল্লাহ স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা করে কিনা। অবশ্যই ইনশাল্লাহ আমরা দোয়া করবো যেন আপনার স্বপ্ন পূরণ হয়, কারণ আপনি এত দূর থেকে এসেছেন, সেই যশোর থেকে ময়মনসিংহ চলে এসেছেন নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে।
আমরা তো জানি যে রামবুটান বাংলাদেশে আসলে নতুন কিছু না, কারণ অনেক আগে থেকেই সবাই একটু একটু করে পরীক্ষামূলকভাবে করে আসছিল, কেউ হয়তো বা ছাদে। তো আপনার এই উপজেলায় মানে এই ব্লকে কি আরো কেউ আছেন এমন যে আরো রামবুটান চাষ করছেন এরকম বাণিজ্যিকভাবে? আপনারাই এটা ফার্স্ট আমার ব্লকে এটা, তবে সম্ভাবনা আছে আর বেশ কিছু জায়গায়। ভালুকার মাটিটা খুবই উপযোগী রামবুটানের জন্য। এই রামবুটান চাষি যারা আছেন বা যারা আগ্রহ প্রকাশ করছেন, সেক্ষেত্রে তার সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? প্রচুর সম্ভাবনাময় একটা ফল, এটা যেমন খেতে সুস্বাদু তেমন এটা দেখতেও খুবই আকর্ষণীয়। আমরা চেষ্টা করছি কৃষকের মাঝে এটা ছড়া দেওয়ার জন্য। কৃষকরাও আসছে, দলে দলে আসছে, এখানে এটা দেখে যাচ্ছে, চাও নিয়ে যাচ্ছে। রামবুটান চাষের ক্ষেত্রে আপনারা কৃষকদেরকে আর কি কি সুবিধা দিচ্ছেন, বা আপনাদের কাছে আসলে তারা কি ধরনের সাপোর্টটা পাবে? কিভাবে রোগমুক্ত রাখা যায়, যত বেশি এটাতে জৈব সার দিবে এটার ফলনও তত বেশি হবে, মিষ্টতা বেশি হবে, ফলের চেহারা সুন্দর হবে। টোটালি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের তত্ত্বাবধানের ভিতরেই রাখি। কখন কোন পরিচর্যাটা দরকার সেইভাবে আমরা তাদের পরামর্শ দিই। আমরা ময়মনসিংহের তারাকান্দা থেকে আসছি, ওইখান থেকে শুনছি যে এখানে ভালো একটা বাগান আছে আর বেশ ফল মিষ্টিদার এবং যে খুব সুস্বাদু। দেখে ছাড়া ভালো লাগছে, ফল খাইলাম, ফল কিছু কিনেও নিছি এবং চারাও কিনে নিছি। বিভিন্ন দেশে ফল খাইছি, কিন্তু ওই ফলগুলির চেয়েও এই ফলগুলি মজাদার, মিষ্টি এবং বেশ বড়।